হাই ফ্রেন্ডস, আপনারা জানেন আমাদের বংলাইফ ওয়েবসে শুরু হয়েছে সরস্বতী পুজো স্পেশাল। সরস্বতী পুজো স্পেশালের দুটো রেসিপি আগেই শেয়ার করেছি। এখন শেয়ার করতে চলেছি সরস্বতী পুজো স্পেশাল ভোগের নিরামিষ খিচুড়ি রেসিপি। শুধু তো সরস্বতী পুজোই না, নিরামিষ খিচুড়ি রেসিপি আমাদের অনেক সময়ই কাজে লাগে, উপোস আপ্পাসের দিনে হোক বা অন্য কোনো পুজোর দিনে হোক। দেখুন রেসিপিটি। একটা ছোট গোটা ফুলকপি বড় বড় থোবা করে কেটে নিয়েছি, আর নিয়েছি প্রচুর পরিমাণে কড়াইশুঁটি। এবারে নিচ্ছি মুগ ডাল, ইউজ করছি সোনা মুগ ডাল। চায়ের কাপে মেপে 1 কাপ সোনা মুগ ডাল আমরা নিয়ে নিলাম। 1 কাপ মুগ ডালের সঙ্গে সঙ্গত করে নিয়ে নিচ্ছি 1 কাপ চাল, গোবিন্দভোগ চাল বা কামিনী আতপ, যে কোনো কিছুই ইউজ করতে পারেন। নিরামিষ খিচুড়ি সুগন্ধিত না হলে বাপু ভালো লাগে না, সুতরাং চালটা বেশ সুন্দর দেখে নেবেন। শীতকাল মানে নতুন আলুর মরশুম, তাই একটা বড় সাইজের নতুন আলু ছাল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে বড় বড় করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ নতুন আলুতে কিন্তু প্রচুর ময়লা থাকে। এবার শুকনো কড়ায় সোনা মুগ ডালটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। চলতি কথায় এটাকে বলে শুকনো খোলায় ডাল ভেজে নেওয়া। ভাজা কথাটা ইউজ করলেও এটা কিন্তু একেবারে শুকনো ভাজা হচ্ছে, কোনো রকম তেল আমরা ইউজ করছি না। পাশাপাশি অন্য একটা কড়াইতে সর্ষের তেল গরম করে আলুর টুকরোগুলোকে ভাজার জন্য বসিয়েছি। এদিকে শুকনো খোলায় ডালটাও নাড়ানাড়ি চলছে। ডাল নাড়া কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু ডাল অন্য কালার ধারণ করেছে। এবারে আমরা এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। দেখুন ডালটার টেক্সচার ভালো করে ফলো করুন, এরকম হলে তবেই কিন্তু নামিয়ে রাখবেন। একটা কড়ায় সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে যে ফুলকপির বড় বড় ফ্লোরেটগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তুলছি। ভালোভাবে ভেজে নেবেন ফুলকপিগুলো, তা না হলে একটা গন্ধ ছাড়ে, ভালো লাগে না। নিরামিষেই ভোগের খিচুড়িতে সবজি খেতে আমরা খুব পছন্দ করি, আর জিনিসটা বেশ কালারফুলও লাগে। দেখুন একটা গোটা গাজর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি খিচুড়িতে দেব বলে। আলু ফুলকপি ভাজাভাজির ফাঁকে একটা গোটা বড় টমেটোকে আমি টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। এটা পরে লাগবে খিচুড়িতে দেওয়ার জন্য। কেটে আমি এটাকে এখন রেখে দিচ্ছি। কপির সাথে গাজরটাও দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। কপি আর গাজর ভাজা হয়ে গেছে, আলু ভাজা, কপি ভাজা, গাজর ভাজা একসাথে রাখা হয়েছে। এবারে চালটাকে ধুয়ে নেওয়া হবে। যে কড়ায় সব ভাজাভাজি চলছিল সেই কড়াতেই 1 লিটার পরিমাণে জল আমরা ফুটতে দেব। জলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবারে এতে চাল দিয়ে দেওয়া হচ্ছে। ডালটাকে শুকনো ভেজে নেওয়া হয়েছে, তারপরে জলে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এবারে চালটা 1 ফুট ধরে গেছে, এবারে এতে ডাল দিয়ে দেওয়া হবে। অনেকটা সেদ্ধ হয়ে এসেছে ডালটা আর চালটা, একটু হলুদ দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে। এইবারে এতে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা কপি, আলু আর গাজরগুলো। ও লাভলি, জল লাগবে আরো। আসলে এই খোলা কড়াই করা হচ্ছে বলে জলটা তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে যাচ্ছে, হাঁড়িতে করলে এত তাড়াতাড়ি হতো না। গরম জল একটু করে ঢেলে দেওয়া হচ্ছে। এইবারে এতে কড়াইশুঁটি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইবারে এতে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। এইবারে হচ্ছে সাঁতলানোর পালা, তড়কা লাগানোর পালা, যেটা আজকের এই সরস্বতী পুজোর দিনের খিচুড়িতে পুরো জান এনে দেবে, প্রাণ এনে দেবে। এই কারণে আমরা আলাদা একটা
কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে তেল দেয়া হলো। গোটা গরম মশলা একটু থেতো করে নেওয়া হচ্ছে। হয়ে গেছে তেজপাতা, জিরে, গোটা জিরে, মশলা যেগুলো ফাটিয়ে রাখা হলো, থেতো করে রাখা হলো, সেগুলো, দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হচ্ছে। কেটে রাখা টমেটোটা এবারে দেওয়া হচ্ছে আদা, জিরে আর লঙ্কা বাটা। এই পেস্টটা আমাদের কড়াই থাকে, বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে। অল্প জল ঢেলে দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে আমাদের খিচুড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে তৈরি, এটা জাস্ট ওর সাথে অ্যাড করে নেড়ে দেওয়া হবে। এইবারে এতে দেওয়া হচ্ছে বেশ অনেকটা পরিমাণে চিনি। চিনিটাও নুনের মতোই স্বাদ মতো দেবেন। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন বেশি চিনি দেবেন। তবে এটা নিরামিষ খিচুড়ি এবং গোবিন্দভোগ চাল ইউজ করে করা হচ্ছে, তো এটা একটু মিষ্টিই হবে। মিষ্টি মিষ্টি ভালো লাগে, খুব মিষ্টি না হলেও মোটামুটি মিষ্টি ভালো লাগে। এই যে দেখুন এক কড়া খিচুড়ি। এইবারে ওটা নিয়ে এসে এতে ঢেলে দেওয়া হচ্ছে। কি প্লেজেন্ট কালার এসেছে। আবার মিনিট 5 পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন আমাদের খিচুড়িটা হয়েই গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এটা গ্যাস অফ করে দিচ্ছি। সরস্বতী পুজোয় বসন্ত পঞ্চমীর বাসন্তী রঙের সঙ্গে খিচুড়ির এই রং মিলেমিশে একাকার হয়ে যায়। তবে আর দেরি কেন, এই বছর যদি মিস করেও থাকেন, পরের বছর সরস্বতী পুজোয় বানিয়ে ফেলুন এই অপূর্ব সুন্দর নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি। পরিবেশন করুন আপনার প্রিয়জনের পাতে। ওহ, আসল জিনিসটাই তো এখনও আসা বাকি রয়েছে। এবারে আমরা এর ওপরে ছড়িয়ে দেব ঘি। আমরা ইউজ করছি ত্রিহুত ঘি, ডাইরেক্ট কড়াতেও ইউজ করেন। আমরা একেবারে পাতে খিচুড়ি পরিবেশন করার পরে এই ঘিটা দিই। আহা, যেন অমৃত। এর সঙ্গে সঙ্গতে রয়েছে গরম গরম বড় বড় বেগুনি, আর তার সঙ্গে সরস্বতী পুজোর আর এক অবিচ্ছেদ্য অঙ্গ, সেটা হচ্ছে কুলের অম্বল। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আমাদের সরস্বতী পুজো স্পেশাল 3টে রেসিপি? লিখে জানান আমাকে। Stay connected with Bong Life Waves and thanks for watching our channel.